হ্যালো এভরিওয়ান, আবার একটা মিনি ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পেরিয়ার লেকে আমরা পৌঁছে গেছি, কিন্তু তারপরে যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করব পেরিয়ার লেকের বোট জার্নিটা। আবার বোটে বেবি বোট, বেটা বেবি বোট এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে এখানে যাবে। ওকে, কিসে আবার একটা বোটে চেপেছে বাবা, একটা ছোট্ট বেবি বোট। ঠিক আছে, ওই বোটটাতে দেখো কতজন। ওয়াও, আমরা সমুদ্রে যাব। এইটাতে সিরিয়াসলি আমার ভয় লাগছে। এটাতে তো বাচ্চার আবার লাইফ জ্যাকেটও নেই। এইটা আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল, এরকম মাঝখান দিয়ে যাবে পুরো, কিন্তু ওকে নিয়ে খুব ভয় লাগছে আমার। মামা কেমন পড়েছে? আমরা বললাম বলে আবার বাচ্চার জন্যও দিয়ে গেল একটা জ্যাকেট। এতক্ষণে রিলিভড। ওকে একটা না দিলে টেনশন লাগছিল। মাঝখানে পুরো জল আর দুদিকে পুরো জঙ্গল। ওফ, এটাও দারুণ। এখানে দেখো, ও পাপার কোলে বসবে না, এবার নিজে নিজে গিয়ে একা বসেছে। যাওয়া যায় না একা একা, একদম নয়। হাত হাত পরে রাখো। এটাও কিন্তু সমুদ্রের ব্যাকওয়াটার্স, তার সাথে ম্যানগ্রোভ ট্রি রয়েছে চারিদিকে। এত সুন্দর দৃশ্য কি বলবো। আর জানো তো, এই লেকের পাশে কিন্তু ঘরবাড়িও রয়েছে, মানে মানুষজনও থাকে কিন্তু এখানে। তবে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে জিনিসটা যত সুন্দর সেটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। ওই যে নৌকোটা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানে গিয়ে আমরাও রেস্ট করব একটু, তারপরে কিন্তু আবার ফিরে যাওয়ার পালা। দেখে ওদিকে যাওয়া যায় না কিন্তু। একজনের ভয়ে অবস্থা খারাপ। একে আবার দেখো জাম্প করছে। এটা নৌকো, এটা কোনো বোট। বেটু, মাঝ সমুদ্রে আমরা এখানে ছোট্ট একটা নৌকোতে, তো ভয় লাগবে না? ও মা, এদিক ওদিক ধুমছে পুরো। আর একজনকে দেখো বোট পরিষ্কার করছে, সব লিফ গুলো তুলে তুলে গিয়ে ফেলছে। বেশি অত ঝুঁকতে হবে না, এদিকে আসো, অত ঝোঁকে না, চলো। শিট ইয়ার, 2 ঘন্টার খতরনাক জার্নি ফাইনালি দি এন্ড হলো। আমি হার্টটাকে মানে এরকম করে স্টপ করে রেখেছিলাম, লিটারালি। যাক, থ্যাংক গড তীরে এসে তরি ডোবেনি, পৌঁছে গেছি। আউচ। দেখো, বলি না, ছেলেটা হাসতে শুরু করলে পুরো কেটে গেছে পুরো। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমরা যতটা আনন্দ করেছি তোমরাও ঠিক ততটাই ভিডিওটা দেখে আনন্দ পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।